আমি এক্সট্রিমলি যে কথাটা বলবো যে আমি একজন লেফটিস্ট আমি মনে করি সাম্যবাদের কথাটা আমি আজও মনে করি, মানে খুব থিওরিটিক্যাল সাম্যবাদের যে গল্পগুলো বা হয় সে আমি মনে করি যে মানুষের একটা সমান অধিকারের জায়গা থাকবে। সেই সমান অধিকার মানে সবকিছু, আমরা ডিসক্রিমিনেশন সমস্ত কিছুতে, কালো সাদায় ডিসক্রিমিনেশন, এবং আজও পৃথিবী জুড়ে ডিসক্রিমিনেশন, মানে রেসিস্ট ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, মানে যে কি পরিমাণ জেন্ডার ডিসক্রিমিনেশন আছে আমি একদম 100% বলতে পারি। আমাদের ভাবতে হবে না থার্ড জেন্ডারের কথা, নারী পুরুষ এইখানেই যা দাঁড়িয়ে জেন্ডার ডিসক্রিমিনেশন যেটা আছে সেটা সাংঘাতিক জেন্ডার ডিসক্রিমিনেশন আছে। সুতরাং জেন্ডার ফ্লুইডিটির গল্পে গিয়ে আমাকে জেন্ডার ডিসক্রিমিনেশন হতে পারে না। মানে আমি আমার মেয়ে যেখানে কাজ করে, যে জায়গায় কাজ করে, সেটা পৃথিবীর একটা মানে ওয়ান অফ দ্য বিগেস্ট এতে, কিন্তু আমি সেও মানে তার কাছ থেকে আমি যখন কথা শুনি সে কি পড়াশোনা করেছে, গভীরভাবে পড়াশোনা করেছে, এটা করেছে এবং করেছে। আমার ছেলে এবং আমার মেয়ে, মানে লিনা মানে স্পন্দনা আমার মেয়ে, আমার ছেলে বুগি নিষাদ, ওরা কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি নতুন নতুন জিনিসগুলো, আমার মেয়ে বিশেষত প্রচুর নতুন, এই মিউজিকটা শোন তুমি, এই অপেরাটা দেখো, এইটা দেখো, এইগুলো সব করে। তারা ওই পর্যায়ে পৌঁছে, আমরা কিছুদিন আগে আমরা কথা বলছিলাম, আমাদের মায়েদের কথা বলছিলাম, পিসিমার কথা বলছিলাম, ডিসক্রিমিনেশন এখনো ছেলে মেয়ের মধ্যে, মানে একজন ছেলেকে কোন কাজে নিযুক্ত করা হবে, মেয়েকে কোন কাজে নিযুক্ত করা হবে, এই ডিসক্রিমিনেশনসগুলো চলে। নতুন নতুন মজার আড্ডার জন্য সাবস্ক্রাইব করুন লেটস টক উইথ মেঘলা। Let's talk